আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নরম গরম বিছানাকে ত্যাগ করে এই কনকনা ঠারে শীতের রাত্রে এই মজলিসে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, সকলেই অন্তর থেকে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধরে অবস্থিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনারা মাগরিবের নামাজ থেকে নিয়ে রাত্রি 11টা পার করছে, এতক্ষণ বসে বসে উলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্ন প্রকারের কোরআন হাদিস দিয়ে কথা শুনলেন। আজকে শেষের বেলাতে আমি আপনাদের সামনে এসেছি। জীবনে অনেক ওয়াজ নসিহত আমরা করছি, শুনছি, বিভিন্ন রকমের খবর পড়ছি, দেখছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নবী আমাদেরকে দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, সেই নবীর ব্যাপারে হয়তো আমরা খুবই কম লোক জানি, খুবই কম জানি। যারা পড়ালেখা আলহামদুলিল্লাহ তারা তো জানছেন, যারা হয়তো পড়ালেখা করেননি মায়েরা হোক ভাইয়েরা হোক, নবীর ব্যাপারে খুবই কম জানছেন। তা আজকে আমি আপনাদের সামনে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু কথা রাখব।
যখন থেকে দুনিয়াতে নবীজি এসেছেন, কিভাবে এলেন, কোনভাবে নবীর সাথে কখন কোন টাইমে কি ঘটলো, এ সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আর ইনশাআল্লাহ এই জিনিসটা জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আজকে আমরা খেলাড়ির ব্যাপারে জানছি, অমুক খেলাড়ি অমুক সালে এত ছক্কা মেরেছে, এত চৌকা মেরেছে, অমুক হিরো হিরোইন অমুক সালে এই বই, এই ছবি, এই ফিল্ম তৈরি করেছে, অমুক শায়ের ওর ঘটনা এরকমভাবে ঘটেছে, অমুক শায়ের ওর হায়াতে মোবারকাতে এরকম এরকম জিনিস হয়েছে। আমরা বেশিরভাগই মানুষ জানি, কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হয়তো আমরা জানি না। যে নবী না হলে হয়তো আমরা কোথায় থাকতাম সেটা আল্লাহ জানেন, কোন দিকে আমরা ভটকে বেড়াতাম সেটা আল্লাহ জানেন। যে নবীর সাথে মহব্বত ভালোবাসা না থাকতে গেলে জান্নাত পাওয়া যাবে না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে হাঁটছেন রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে একদিন চট করে নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জান বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ যে আমাকে জান দিয়েছেন, এই জান খান ছাড়া আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন যে ওমর, তাহলে তো আমার উপরে কেউ আঘাত করে, আমার উপরে কেউ জুলুম অত্যাচার করে, তাহলে তো তুমি ওই জায়গাতে আমার সাহায্য করবে না, আমাকে বাঁচাতে যাবে না, তুমি নিজের জানটাকে বেশি ভালোবাসবে, তাহলে তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। যেমনই কথাটা শোনা চট করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, নিজের জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন যে ওমর, এখন তুমি পূর্ণ মুসলমান হয়েছো। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনারা নবীকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন। ভালোবাসেন। ভালো না বাসতে গেলে এই মজলিসে জীবনে আপনারা আসতেন না। আসতেন? জীবন আসতেন না। এটা একটা মহব্বত, এটা একটা ভালোবাসার পরিচয় যে আজকে আপনারা নবীর পাগল হয়ে সুবহানাল্লাহ আজকে মজলিসে আপনারা বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এই মহব্বত ভালোবাসা যেন কিয়ামতের দিন প্রত্যেক ছোট বড় নর নারী, আল্লাহ মুসলমান, আমরা যেন হজে কাউসারে নবীর হাতে পানি পান করতে পারি, তার আল্লাহ তুই আমাদেরকে তৌফিক দেন, পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবী করে পড়ালছেন কাকে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন নবীর নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। শেষ নবী করে পড়ালছেন। ইয়ার পরে নবী আর আসবেন না, কিয়ামত হয়ে যাবে, নবী আসবেন না। কিন্তু হ্যাঁ, একজন নবী আসবেন কিয়ামতের আগে। বলতে পারবেন সেই নবীটার নাম কি? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম। কিন্তু ওই নবী নবী হয়ে আসবেন না, আমার আপনার মতন উম্মত হয়ে আসবেন। নবী হয়ে আসবেন না। আমরা যেমন নামাজ পড়ি উনিও নামাজ পড়বেন, আমরা যেমন রোজা রাখি উনিও রাখবেন, আমরা যেমন ওয়াজ নসিহত শুনি করি উনিও করবেন, শুনবেন। ভাই আমার, উনিও আমাদের মতো শেষ নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে কিন্তু আসবেন না গো, কিয়ামতের কিছুদিন আগে আসবেন। তো শেষ নবী করে পড়ালছেন। শেষ নবীর জীবনটা একটু জানার দরকার হয় না আমাদের? ইচ্ছা আছে না নেই? আছে ইনশাআল্লাহ। এবার শেষ নবীর জন্ম হওয়ার আগে, শেষ নবী যখন জন্ম হয়েছিলেন তার আগেকার টাইমটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে, জাহেলিয়াতের যুগ বলা হয়েছে। তো নবীজিকে আল্লাহ কেন পাঠালেন, নবীজি কিভাবে এলেন, নবী যখন আসেন তার আগেকার টাইমে লোকেরা কি করত, নবীজি কোন জায়গাতে জন্মগ্রহণ করলেন, এ সম্পর্কে কিছু একটা কথা আলোচনা করব। আচ্ছা বলেন তো, আজকে আমরা নিজের স্ত্রীকে ভালোবাসি না বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? ভালোবাসি। কারণ দুনিয়াতে কাউকে না ভালোবাসি, কিন্তু স্ত্রীকে ভালোবাসি। এবার কিন্তু যে ভাইয়ের স্ত্রী ভালো হয়নি, যুদ্ধ জাতাল হয়নি, একদিকে কইবে তো যাবে আর একদিকে, হ্যাঁ, কোনো কাজ করতে কইবে তো মুখ ঘুরিয়ে টেনে বেকারে চলে যাবে অন্যদিকে। ও ভাই তো কইবে যে ইয়াকে বিয়ে করার থেকে আমার এই জুয়ান কুঁয়ারা হয়ে থাকাটাই ভালো ছিল, নাকি? ভাই আমার, কত মা খালা এমন আছেন, বহিনারা এমন আছেন,
যে ওর স্বামীকে কত রকম কত কথা বলবে, কিন্তু সোজা হবে না। ও মনে মনে বলবে আল্লাহ এ কোন মিনসার পাল্লা তাল্লা পড়েছ না, ঠিক আমার নসিবে লেখা ছিল, বলবে। ভাই আমার, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ একজন সাহাবী এসে নবীকে বলছেন, এটা কখন ঘটতো? এটা মা খালাদের প্রতি জুলুম অত্যাচার করা হতো, মা খালাদের প্রতি জুলুম করা হতো। এ মায়েরা, ইসলাম আপনাদের কত মান সম্মান দিয়েছেন দেখেন। যখন ওই নবীজির আসার আগে, নবীজির নবী হওয়ার পূর্বে একটা মাক্কার ভিতরে গুনার কাজ হইতো, পাপের কাজ হইতো। কি পাপ হইতো? সোজাসুজি বুঝে রাখেন, দুনিয়াতে এরকম কোনো পাপ নাই যে মাক্কাতে হতো না। জমিনের ওপরে এরকম কোনো গুনাহ নাই যে মাক্কাতে হতো না। যেমন তার মধ্যে এই গুনাহগুলো হয়তো কি, যেমন একজন সাহাবী রসুলকে বলছেন, নবীজি ইয়াহুদিদের স্ত্রী যখন এমস হয়, যখন হাজ হয়, এমসি হয়, মাসিক হয়, তখন কিন্তু ওরা কি করে, নিজের স্ত্রীটাকে আলাদা বিছান দেয়, আলাদা ঘর দেয়। ওরা নিজের বিছানে নিজের জায়গাতে রাখে না, নিজের ঘরে রাখে না। ওরাকে নাপাক মনে করে যে হট, তোর হাতের খাবো না, তুই আমার সাথে আসবি না, তোর সাথে কথা বলবো না, তুই নাপাক হয়ে আছিস, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন জয় দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার ঘরে ঢুকবি না, তুই আমার জন্য ভাত বানাবি না, রুটি বানাবি না, ছাতু বানাবি না, থালে বর্তন ছবি না, তুই আলাদা হয়ে নাপাক হয়ে থাক, খবরদার আমার রুমে ঢুকবি না। বলেন এটা জুলুম না জুলুম নয়? জোরে বলেন জুলুম না জুলুম নয়? যখন নবীজি শুনলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, রে আমার সাহাবায়েরা, এরে আমার উম্মতের দল, খবরদার খবরদার, তোমরা নিজের স্ত্রীদের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমাদের স্ত্রীদের এমসি হয়, মাসিক হয়, মাসে 5 দিন হয়, 7 দিন হয়, 6 দিন হয়, 3 দিন হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কোনো মহিলার এটা হাতে নয়। এই জন্য নবীজি এলান করে দিলেন, সাহাবীরি, যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে, হাজ হবে, তার রুমটা তোমরা আলাগ করে দিও না, ঘর তোমরা আলাগ করে দিও না, তার হাতের তোমরা খাবে না, এটা কোনো কথা নয় রে। সব দুনিয়ার কাজ করতে পারো রে উম্মত, কোনো গুনাহ নাই, কোনো ক্ষতি নয়। তোমার হলো এটা স্ত্রী, তাকে তুমি পাঞ্জরে বসিয়ে রাখো, তার সাথে তুমি গল্প করতে পাবে, ইয়াকে বিছানে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তোমার গুনাহ হবে না। বিবিকে তুমি চুমা দিতে পাবে, বিবিকে তুমি আদর দিতে পাবে। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমার স্ত্রীর হাতের তুমি রান্না করে খেতে পাবে, ভাত রুটি বানিয়ে খেতে পাবে। যেটা নবীজি শুধু একমাত্র হারাম করে দিলেন, সেটা হলো সহবাস, সেটা হলো মিলন। তোমার স্ত্রীর সাথে ঋতু অবস্থাতে, হাজ অবস্থাতে মিলন করবে না, তার সাথে সহবাস করবে না। তাছাড়া নবীজি বললেন, দুনিয়ার যত কাজ আছে তুমি করতে পারো, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই। তো এটা ইসলাম মান সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে। এটা একটা ভুল হয়তো। আর কি ভুল হতো? এটা নবীজির জন্ম হওয়ার আগে বা নবীজির নবী হওয়ার আগে গোলা ভুল হইতো। কি ভুল হইতো? আল্লাহ রে আল্লাহ, আজকে যেমন আমার বাড়িতে মা আছেন, আমার বাড়িতে বিবি আছেন, আপনার বাড়িতে বোন আছে, বেটি আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই জাহেলিয়াতের জামানাতে যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, যদি কোনো মহিলার পুরুষ মারা যেত, ওই মহিলাকে জিন্দা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। আর ওই মক্কার লোকেরা বলতো, এ মায়ে লোকটা ডাহিনী রে, এ স্বামী খাওয়ানি রে, ই ভাতার খাওয়ানি রে, এই জন্য আর স্বামীটা মরে গেল, এ নিজের স্বামীকে খেয়ে নিনে, ইয়াকে দুনিয়াতে রাখা হবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য তাকে আগুন দিয়ে জ্বালিয়ে জীবিত তাকে মেরে দেওয়া হতো। সুবহানাল্লাহ। এখনো দেখবেন মায়েরা কথাতে কথাতে ঝগড়া করতে করতে কইবে, এ ভাতার খাওয়ানি, এই বেটা বেটি খাওয়ানি, কত রকম এরকম ভাবে ভাষা বলবে। তো এটা একটা পাপ করতো, যে স্বামী মারা যেতে গেলে আল্লাহুস সামাদ, ওর জীবনে আর বসবাস হতো না। খুব আরো কিছু কথা আছে, আমাদেরকে যাব না। খুব একটা হতো। আর কি হতো?
যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, যদি কোনো বাড়িতে বেটি জন্মগ্রহণ হতো, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়ে গেল ওই লোকটার মন ছোট হয়ে যেত, মুখখানা কালো হয়ে যেত, শরমের কারণে লাজের কারণে গেরাম দিয়ে সে হাঁটতে পারত না, দোকানে বসত না, লোকের পাঞ্জরে বসতে পারত না। কেন পারত না? যখন কোনো লোকের পাঞ্জরে বসত তখন তাকে ঠাট্টা মজা করতো, কার রাগাতো, কার বলতো আয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোর বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, বেটি হয়েছে। রে আব্দুল্লাহ, তোর বেটিটাকে তুই কি করবি? তোর জামিলাকে কে করবে? হালিমাকে কে করবে? তোকে শ্বশুর বলবে রে। এরকম ভাবে নানা প্রকারের লোকেরা রাগাত। লোকটা শরমের কারণে লাজের কারণে গেরাম দিয়ে হাঁটতে পারত না। আল্লাহ রসুল বলেছেন ওই বাপ কি করত? সুবহানাল্লাহ, মক্কা নগরে, মক্কা জমিনে যখন তার মেয়ের বয়স 5 বছর, 7 বছর, 8 বছরকার হয়ে যেত, এবার একদিনকার ঘটনা, একটা কৈদল নিয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতরে চলে যেত। ওই জঙ্গলে একটা গর্ত করত, একটা কবর করত। কেউ জানে না বাড়িতে যে জঙ্গলে কি কারণে কোথায় সে কবর করে এসেছে। এবার লোকটা বাড়ির ভিতরে আসতো, পরার দিন বিবিকে বলতো, বিবি রে, ও জামিলার মা, ও হালিমার মা, খালেদার মা, সুন্দর করে বেটিকে সাজাইয়া দাও। মানঝালির বাজার কেমন আছে, মার্কেট কেমন আছে, চক কেমন আছে, জীবনে কোনোদিন আমার মেয়ে দেখেনি। এই দেখো পূর্ণিয়ার বাজার কেমন হয়, জীবনে আমার মেয়ে দেখেনি। জামিলার মা, ও খালেদার মা, সুন্দর করে তুমি আমার জামিলাকে সাজাইয়া দাও। মা জানতো না আল্লাহ রে, আমার জামিলাকে কোন চক, কোন বাজার, কোন মার্কেট নিয়ে যাবে। মা সুন্দর করে হাসি মনে এবার কলেজের টুকরা মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে তেল কাজল দিয়ে আব্বার হাতে ধরিয়ে যেতেন। এবার আব্বা জানে মেয়েকে টানতে 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 কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করা হয়েছিল ওই গর্ততে নিয়ে চলে যেতেন। এবার গর্তর পাঞ্জরে যাওয়ার পর ওরে আল্লাহ, বাপ বেটিকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে একটু নজর করে দেখ রে বেটি, এই খালের দিকে একটু নজর করে দেখ, এই খালটা কত বড় আছে। ওই বেটি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্তর দিকে মুখ করে দেখতে বলছে। এবার যেমনই মুখ বাড়িয়ে ওই কলেজার টুকরা মেয়ে যেমনই দেখতে যেত, সুবহানাল্লাহ, পিছন থেকে আব্বা জান একটা এমন জোর করে ধাক্কা যেত, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে করতে মেয়ে পড়ে যেত। এবার পড়ে যাওয়ার পর আব্বা উপর থেকে বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, বাপ বলে তুমি ডেকে নাও, আর তুমি আমাকে আব্বা বলে ডাকতে পাবে না। বেটি রে, তুমি মাকে জীবনের মতো মা বলে ডেকে নাও, তুমি আর তোমার মাকে মা মা বলে ডাকতে পাবে না। এই আসমানের রংটা কেমন হয় তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি দেখতে পাবে না। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বেটি খালের ভিতরে পড়ে বলতেন, আব্বা গো, কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি, কি আমার দ্বারাতে অন্যায় হয়েছে, আপনি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন গর্তর ভিতরে? ইমাম বাগাবী বলেন, ওরে আল্লাহ, বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস সেদিন থেকে আমি বাড়িতে সুখ পাই না, আরাম পাই না। যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে রাগায়, যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে বলে, দেখো রে, দেখো মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, বেটির বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই জন্য বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস আমার মুখের হাসি উঠে গেছে, আমার মুখে হাসি বের হয় না, এই জন্য আমি আজকে তোকে গর্ততে দফন করে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এইবারে ওই খালে গর্ততে পড়ে পড়ে কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো, আমাকে গর্ততে দফন করিয়েন না, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না, আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, গাঁ ছেড়ে আমি চলে যাব, আপনার বাড়িতে আর যাব না, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন। ওরে আল্লাহ, এরকম ভাবে কত রকম করতে থাকতো
কিন্তু ওই মেয়ের কথা শোনা হতো না। জিন্দা জমিনের ভিতরে তাকে দফন করে বাড়িতে রওনা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, নবী হওয়ার পর, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, খবরদার তোমরা নিজের মেয়েকে তোমরা দফন করিও না, নিজের বেটিকে তোমরা মারিও না রে। নবীজি খুশখবরি দিয়ে দিলেন বেটির বাপ, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের বাবা শক্তি হিসাবে যদি মেয়েকে পড়িয়ে লেখিয়া, শক্তি হিসাবে যদি লালন পালন করে, যখন মেয়ে বড় হবে সুন্দর একটা বাড়ি দেখে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা জামাই বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, তার লালন পালন করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন বেটির বাপ তোমরা শুনে নাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটো আঙ্গুলকে ইশারা দিয়ে বললেন, বেটির বাপ রে, এই দুটো আঙ্গুল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! কত বড় খুশখবরি! একটা পাপ হয়তো কি, যে তারা মেয়েকে জন্মগ্রহণ হওয়ার টাইমে কিছুদিন পর তাকে দফন করে দিত। আর কি পাপ করত জানেন? আল্লাহুস সামাদ। মার সাথে বিয়ে করা হারাম না হালাল? জোরে বলেন। হ্যাঁ, মাকে বিবাহ করত। তাও কিভাবে বিয়ে করত জানেন? বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, সুবহানাল্লাহ। এবার মাকে পরে কি করত? বিবাহ করে স্ত্রীর মতন করে নিয়ে থাকতো, সতার মাকে নিয়ে থাকতো, চাচিকে নিয়ে থাকতো। হালাল হারামের কিছু পহচান ছিল না। সোজা কথা, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার লোক সেই গুনাহটা করত না। খুব এরকম টাইমে, এরকম সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিলেন কাকে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবার নবীজি যখন দুনিয়াতে আসবেন, নবীজি দুনিয়াতে আসবেন, নবীজির মায়ের নাম হলো বিবি আমেনা। নবীজির মায়ের নাম কি? বিবি আমেনা। নামটা মনে রাখবেন ভালো করে। আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর দাদর নাম হলো কি? আব্দুল মুতাল্লিব। নবীজির মায়ের নাম বিবি আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ, দাদর নাম আব্দুল মুতাল্লিব। নবীজি যখন মায়ের পেটে, আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা দুনিয়াতে নেই। খুব সুবহানাল্লাহ সহায়গা বেটা ছিলেন। নবীজির 10 জন বাপ চাচা। কতটি? 10 জন বাপ চাচা। আর 6 জন ছিলেন ফুফু নবীজির। 16টা ফুফু এবং বাপ চাচা মিলে নবীজির 16 জন ছিলেন। ভালো করে মনে রাখবেন এই সমস্ত কথা। আমি খুব শর্টে কথা বলবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এবারে বাপ দুনিয়া থেকে চলে গেলেন, দাদু আব্দুল মুতাল্লিব চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার বউ বাড়িতে, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেল, শোক হারা হয়ে গেল, শোক লেগে গেল, আল্লাহ কি হবে কি হবে। এই করতে করতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মাস গেল, সুবহানাল্লাহ। এবারে নবীজি দুনিয়াতে জন্ম নিলেন। নবীজি দুনিয়াতে জন্ম নিচ্ছেন। যারা কিতাব লিখেছেন, আর রাহিকুল মাখতুমে দেখবেন, বিভিন্ন কিতাবে আরো দেখবেন যে নবীজির বাপ যখন মারা যায় ওই টাইমে নবীজি মায়ের পেটে 6 মাস মোটামুটি। নবীজি যখন পেটে ছিলেন 6 মাসে, তখন আব্বাজান দুনিয়া থেকে মারা গেছেন। নবীজি আব্বাকে দেখেননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন। এবার মা আমেনা কি কথা বলছেন শোনেন। মা আমেনা বলছেন, যখন আমার ছেলে কলেজার টুকরা মোহাম্মদ জন্ম নিল, ওরে আল্লাহ এমন একটা রোশনি বের হইল, এমন একটা লাইট বের হলো, এমন একটা আলো বের হইল, মনে হয় গোটা শাম, গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় ঝলমল ঝলমল করতে লাগলো। এমন একটা রোশনি এলো যে মনে হয় গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় একবারে ঝলমল ঝলমল শুরু হয়ে গেল। এত আলো, এত রোশনি। এবার যখন দুনিয়াতে নবীজি এলেন, মা আমেনা একজন দাসীকে ডাক দিয়ে বলেন, যাও তার দাদাকে খবর দাও আব্দুল মুতাল্লিবকে, যে তোমার পোতা জন্ম নিয়েছে দুনিয়াতে।
বলেন তো, দুনিয়াতে যদি পোতা হয়, বেটা হয়, মানুষের মুখে খুশি আসে না? আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আসে। কিন্তু দেখবেন যখন কোনো মা খালারকে একটা দুটা তিনটে চারটে করে যখন বেটি হয়ে যায়, বেটা যদি না হয়, তো লজ্জার কারণে, শরমের কারণে ও অন্য লোককে বলবে না, খবর দিবে না। লোকেরা যখন বলবে, হ্যাঁ রে তোর স্ত্রীটার যে কি হয়েছে, হে ভাই কিছু হওয়ার মতন যে ছিল, হ্যাঁ বলিস না বেটি হয়েছে, মুখ ভারী করে বলবেন যে বেটি হয়েছে। আর যদি বেটা হয়ে যেত, দেখবেন মাইনঝালির মার্কেটে একটা রসগোল্লার দোকানে রসগোল্লা থাকবে না, সব একবারে খুশিতে একবারে বন্টন করে দিবে, এরকম হবে। এবার দাদু দৌড়াতে দৌড়াতে এসে কোলে নিলেন, কোলে লওয়ার পর চুমা চাটা দিলেন, চুমা চাটা পর দাও দৌড়াতে 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 সেই ছেলেকে নিয়ে চলে গেলেন কোথায়? যেখানে কাবা শরীফ বানা আছে। কাবা শরীফে যাওয়ার পর এবার ছেলের নাম রাখলেন কি? মোহাম্মদ। এ নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। এই জন্য বলি ভাই, যখন নাম রাখবেন ছেলে পিলার, শরীয়তি নাম রাখবেন, ভালো নাম রাখবেন। এই দেখবেন মুসলমানের নাম ভল্টু, মুসলমানের নাম রিঙ্কু, মুসলমানের নাম পিঙ্কু, মুসলমানের নাম ঝাইটনি, মুসলমানের নাম কালনি, মুসলমানের নাম টগরি, এই মুসলমানের নাম আরো কি মুসাহান্নি, এরকম করে করে নাম রাখবে। জি না, যখনই নাম রাখবেন শরীয়তি নাম রাখেন। নিজে না রাখতে পারবেন, একটা ভালো লোক, ভালো আলিম বা ভালো মাস্টার বা ভালো যারা জানছেন, দিন জানছেন, নাম বুঝছেন, ওরাকে রাখেন। মুসলমানের ছেলেরা তো এখন ফিল্ম দেখবে, দেখছে যে হ্যাঁ ওর নাম ছোটু আছে, মুসলমানের নিজের বেটা বেটির নামও ছোটু আর ছোটি রেখে দেবে। ওর নাম রিঙ্কু, তো মুসলমানও রিঙ্কু রেখে দেবে। আরে অমুক জায়গাতে ওর নাম সুরাজ ছিল, ইও সুরাজ রেখে দেবে। ওর নাম চাঁদ ছিল, তো ইও চাঁদ রেখে দেবে। এই ধরনের নাম, উল্টা পুল্টা নাম। সুবহানাল্লাহ। এমনই একটা নাম রাখলেন দাদু আব্দুল মুতাল্লিব। নবীর নাম কি রাখলেন? মুহাম্মদ। মুহাম্মদ রাখলেন। এই নামটা জীবনে নবীর রাখার আগে, নবীর নাম রাখার আগে কাহরির নাম রাখা হয়নি। এত সুন্দর নাম। আরবের মানুষেরা বলছে, আরে এই নামটা কোথায় পেলে রে, কেমন নাম এটা রে? সুবহানাল্লাহ। তখন থেকে দেখে দেখে মানুষেরা নাম রাখতে লাগলো। এবারে এই জায়গাতে থাক। এবার সুবহানাল্লাহ, বাচ্চা কোলে নিয়ে আছেন, কত আফসোস করছেন মা আমেনা।